মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিঁদুরটা ধেবড়ে গেছে, লাল লাল হয়ে গেছে রুমটা। একটা রুমাল দিও তো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি। একদিনের জন্য আমরা যাব, বাট সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা এবার স্টার্ট করি। আমি জানি না এই ব্লগটা কবে আসবে। আমার কাশ্মীরের ব্লগ আমি এখনও দিতে পারিনি, চেষ্টা করছি করার, কারণ এখন হেক্টিক একটা স্কেডিউল চলছে, তার জন্য আমি এডিটে বসতে পারছি না। যাই হোক, আশা করছি এই ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে। কাশ্মীরের ব্লগ কবে আসবে আমি বলতে পারছি না, কিন্তু এই ব্লগটা আমি দিয়ে দেবো। তো চলো জার্নি স্টার্ট করি। কি সকাল, উঠে গেছে তো গাছ গাছরা। আমি আমার বরের ফোন থেকে ব্লগ করছি, কারণ ফোনটাই এত ভালো। একদিনের আমরা ট্যুরে যাচ্ছি। তারপর আমরা স্প্ল্যানেডে এসে বাস ধরি। আমাদের বাস বুক করাই ছিল, তোমরা চাইলে নাও করতে পারো, কারণ প্রচুর বাস যায় কলকাতা টু দীঘা, তোমরা ওখানে গিয়েও করতে পারো। তারপর আমরা ওখানে পৌঁছে অটো করে সোজা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই, মন্দারমণি। একদিনের ট্রিপ। এই হচ্ছে আমাদের হোটেল, একদম নতুন করেছে আর খুব সুন্দর। এই যে রাস্তা হচ্ছে, রুম ছড়ানো ছিটানো আছে। এই হচ্ছে আমাদের পুল সাইড ভিউ। আবারে পড়ে যাচ্ছি। রুম, আর এখানে আমার হাজব্যান্ড আছে, ওর এখন অবস্থা খারাপ, তার জন্য আমি ওকে ঠিক করে দিলাম, তখন আমাকে গাল দেবে। এই যে রুম আমাদের, আমরা যদিও ব্যাক ভিউটা পেয়েছি, যখন খুলছি না থাক, কারণ এসি চলছে। এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার আউটফিট, টুডেজ আউটফিট। চলো চলো এবার একটু ফ্রেশ হয়ে বেরোই। ফাইনালি মন্দারমণির বিচে আমি চলে এসেছি। এই যে একটু কালো কালো আসছে ভিডিওটা, সুকুন, কিন্তু বেশ বড় বড় ঢেউ দিচ্ছে। তাও দেখাই তোমাদের, এত ঢেউ দিচ্ছে। একদিনের জন্য যথেষ্ট, আর এই ঢেউগুলো পায়ে এসে লাগছে। তারপর আমরা বিচ থেকে ফিরে পুলে নামি। অ্যাকচুয়ালি আমরা খুব ভালো একটা টাইম কাটাচ্ছিলাম দুজনে, এই জন্য আমি ভিডিও করতে ভুলে গেছি। আর যেটুকু ক্লিপ আছে আমি সব অ্যাটাচ করে দেবো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই রিসর্টটা আমি খুঁজে বের করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা একদিনে সব প্ল্যান করেছি, সব কিছু যাওয়া থেকে করে জাস্ট যাওয়ার আগের দিন প্ল্যান করেছি, আর কোথাও রুম ফাঁকা ছিল না। এটা কিস অফ দ্য সিরি আর একটা ব্রাঞ্চ করেছে, খুব ভালো রিসর্ট করেছে। আমি পরের ক্লিপে সব ডিটেলস দিচ্ছি, তোমরা দেখে নাও। আমরা খুব স্যাটিসফাইড। ভিডিও মানে হোটেলটায় এসেছি, সেটার মানে সব ডিটেলস আমি এনার মুখ থেকে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা শুনে বলুন। নমস্কার, আপনারা এলিগেন্ট বিচ রিসর্ট, হ্যাঁ, মন্দারমণিতে এলিগেন্ট বিচ রিসর্ট অ্যান্ড স্পা আমাদের হোটেলের নাম। তো এটা মন্দারমণির একদম এন্ট্রান্সে এই প্রপার্টিটা পড়ে, নিউ প্রপার্টি।
আমি আশা করবো আপনাদের হয়তো ভালো নিশ্চয়ই লেগেছে। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। আর ডেফিনেটলি আমি আশা করবো কি আপনিও সবাইকে রেকমেন্ড করবেন। হ্যাঁ। আর আমরা আছি আপনাদের জন্য 24 আওয়ার্স। মানে একদম। আমাদের একটা টাইমিং থাকে, কিন্তু আমি 24 আওয়ার্স আপনাদের জন্য। আমার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের হোটেলের ফোন নাম্বার দিতে পারি, কিন্তু আমি আমার এখানে নাম্বার? পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি 8100179891। এই নাম্বারে বুক করো, তোমরা আসতে পারো। কল করুন, হ্যাঁ। অবশ্যই আসুন, আপনাদের সবার জন্য ওয়েলকাম রইল। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি details নামটা বলতে একবার পারলাম। বলে দিন নামটা। আমার নাম অসীম কুমার সমাদ্দার। আচ্ছা, ঠিক আছে। আমি কলকাতার ছেলে। এখানে প্রপার্টিতে নতুন করে সুন্দর করে সাজিয়ে মন্দারমণিকে একটা আলাদা রূপ দিতে চাই। একদম। আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই করবো, অবশ্যই সব হবে। ডিপার্টমেন্টকে ভালো করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই করতে হবে না, আমি জাস্ট বলছি যে এরা খুব ভালো সার্ভিস দিয়েছে, মানে আমরা খুব স্যাটিসফাই, খুব খুব। আপনারা সবাই আসবেন, সত্যি খুব ভালো সার্ভিস। আর এটা 2 দিন হলো ওপেন হয়েছে না, 2 দিন হলো ওপেন হয়েছে, না আমরা ভীষণ 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 স্যাটিসফাইড। তো ঠিক আছে, এখানে লাল কাঁকড়া, এই তো লাল কাঁকড়া। আমার পাটা নিয়ে হচ্ছে কেন? আর এটা খুব কি চাই তোর? এ কি? এই তো এখান, এই যে এটা হচ্ছে আমাদের রিসর্টটা। তারপর আমাদের চেক আউট ডের দিন আমরা সকালবেলায় ঠিক এই বিচটাকে আমরা পেলাম এই রিসর্টের সামনেই। তো আমরা গিয়ে সেদিনকে একটু টাইম কাটালাম, তারপর আমরা ফিরে আসি। আমরা রুম চেক আউট করে দিলাম, এবার আমরা বেরোচ্ছি। বাট ব্যাপারটা হচ্ছে আমরা গাড়িতে যাবো, আমি বলছি আমাদের গাড়ি চলে এসছে। চলো আমরা এবার একটু নামলাম, শেরে পাঞ্জাব নামলাম, একটু কিছু খাওয়া দাওয়া করব। আর দেখি কী করি, তারপর আবার চলে আর কোলাঘাট চলে এসেছি। আর 1 ঘন্টা আমাদের কলকাতা। তো চলো, মানে এই কোলাঘাট ফার্স্ট টাইম এলাম, কারণ আমি বাই ট্রেন এসেছি এর আগে দীঘা। কিন্তু মানে আমার না দেখে খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো কোলাঘাটে নেমে আমার হাজব্যান্ড আর যিনি ড্রাইভার ছিলেন ওরা দুজন মিলেই চা খেলো। আমি আইসক্রিম খেলাম, টার্কিশ আইসক্রিম। এটা আমি রিলসেও দিয়েছি। তো খুব ভালো লাগলো। আর ব্যাস এই ছিল আজকের ভ্লগ। তারপর আমরা ফিরে আসি বাড়ি এসে আমি ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছি। তো আমি এখানেই বলে দিচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো, বাই, গুড নাইট।